ঐক্যবদ্ধ হন। চিন্ময়রা ষড়যন্ত্র করছে, তারা চেষ্টা করছে মসজিদের মন্দির খোঁজার জন্য। আমরা কোন মন্দিরের নিচে মসজিদ খুঁজি না, আমাদেরকে চোখ রাগাবেন না, আমরা ভয় করি না। আপনারা বড় রাষ্ট্র হতে পারেন, অনেক ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل ونشهد أن لا إله إلا الله ونشهد أن سيدنا وحبيبنا ومولانا الذي أرسله بالحق بشيرا ونذيرا داعيا بإذنه قد قال الله تعالى أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى سيدنا مولانا محمد محمد صل على سيدنا مولانا كماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله حضرات علماء کرام হাজীপুর যুব সমাজের ঐতিহাসিক একাত্তম তাফসীরুল কোরআন মাহফিলের আজকের এই জলসার সম্মানিত সভাপতি, বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক, ইসলাম দরদি, আজকের অনুষ্ঠানের সম্মানিত জাতীয়তাবাদী দল জেলার সম্মানিত আহ্বায়ক জননেতা জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম, মহাসচিব ইসলামিক স্কলার মৌলানা লুৎফুল্লাহ, হাফেজ মৌলানা মোহাম্মদ মেহেদুল ইসলাম জিহাদি, হাফেজ মৌলানা মুফতি শরীফুল ইসলাম আশরাফি, মঞ্চে সামাজিক সামনে মিডিয়ার প্যান্ডেলের নিচে দূরান্ত থেকে আগত যুবক ভাইয়েরা,
তার আড়ালে শ্রদ্ধেয়া মা ও বোনেরা, শুনের বৃন্দ, মাইকের আওয়াজ যারা শুনছেন, সকলকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে আসসালামু আলাইকুম। সর্বপ্রথম মহান আল্লাহ রাব্বুল আলামিন মায়া করে সুন্দর পরিবেশে গরম নাসিক এরকম হাজার দয়াময় আল্লাহ সৃষ্টি করে দিলেন। সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শাহী দরবারে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফী। সেই সাথে ধন্যবাদ জানাই যুব সমাজ। এই মুহূর্তে গোটা দেশ যুব সমাজ ধ্বংসের দ্বার প্রান্তে, নেশা, চাঁদাবাজি, টেন্ডারবাজি, সমস্ত আগাম কুকাম নিয়ে ব্যস্ত। সেই সময়ে আপনার হাজিপুরে অল্প কিছু যুবক তারা এত সুন্দর একটি আয়োজন করেছেন, গ্রামের মাঠে যারা আয়োজন করলেন তাদেরকে একটি ধন্যবাদ দেওয়া উচিত কিনা? যারা আয়োজন করলেন, যারা শ্রম দিলেন, মেধা দিলেন, অর্থ দিলেন এবং মাদ্রাসার কর্তৃপক্ষ সহ সকলকে আপনাদের সকলের পক্ষ থেকে ধন্যবাদ জানাই, শুকরিয়া জানাই, মুবারকবাদ জানাই। এই মাহফিলকে কবুল করুন। এই মাহফিল এবং এই মাদ্রাসার পুরো এলাকাকে আবাদ করে দিন। এই সাথে দোয়া করে আল্লাহ রাব্বুল আলামিন সেই হাসরের ময়দানে কঠিন মুসিবতের সময় কেউ কারো কোনো কাজে আসবে না, আমরা কেউ কারো কোনো উপকারে আসবো না। সেই সময় এই মাহফিল বিশেষ 20 তারিখ আগামীকাল 21 তারিখ 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। পাকিস্তানের সেই শোষক কাহিনী আমাদের মায়ের ভাষাকে কেড়ে নিতে চেয়েছে। এই সময় আমাদের ভাইয়েরা হাসা, সালাম, প্রতীক, বরকত রাজপথে জীবন দিয়ে আমাদের ভাষাকে রক্ষা করেছে। আমরা সেই সমস্ত শহীদদের প্রতি সালাম জানাই, শ্রদ্ধা জানাই, দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে শাহাদাতের দান করুন, জান্নাতের সুউচ্চ মাকাম দান। সেই সাথে দোয়া করি পরিবেশে এত সুন্দর এই এর ভিতরে অবস্থায় আমরা অবস্থায় কথা বলার মতন পরিবেশ পরিস্থিতি ছিল না। ছিল কি? ছিল না, কোন পরিবেশই ছিল না। আজকে যদি 5ই আগস্টের আগে যদি আমি এখানে উপস্থিত হতাম, আমার সাথে সাইফুল ভাই আপনারা নিজেরা দিতেন গৌরাই থেকে, আমরাও দিতাম আর কিনা একটা বাহিনী আসতো, যে বাহিনী আমাদেরকে ধরে নিয়ে যেত। ষড়যন্ত্র করছি, জঙ্গি পরিকল্পনা করছি, নাশকতার পরিকল্পনা করছি,
কোনটা বছর এক টানা, কোনটা বছর আমাদের উপরে জুলুম, নির্যাতন, নিপীড়ন, হামলা, মামলা, খুন, কিছুর হিসাব দেওয়া যাবে না। অসংখ্য অসংখ্য, নাকি? সেরকম একটা পরিবেশ থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আরো একটু যদি বলি এইভাবে, বাংলাদেশে সর্ববৃহৎ দল বিএনপি, সুসংগঠিত দল জামাত, এছাড়াও যত দল আছে বাংলাদেশে, দল, আগ্রহ দল, আমরা সকলে মিলে ওই জালিমকে, ওই সুন্দরীকে বিজয় করতে পারি নাই, পারছি? সকলে মিলেও পারি নাই। একটা পর্যায়ে তিনি দাম্ভিকতার সাথে সংসদে করেছিলেন, বাংলাদেশে এমন কোন শক্তি নাই আমাকে এখান থেকে সরিয়ে দেয়। আল্লাহ অহংকার পছন্দ করেন না, অহংকার পতনের সেইখানে আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে করুণা করে সকলকে মুক্ত করেছেন। আমরা সব জেলের মধ্যে বন্দী ছিলাম। আমরা একটা সময় বলতাম যে গোটা বাংলাদেশ কারাগার হয়ে গেছে। আল্লাহ তাআলা এখন বাংলাদেশকে অনেক সুন্দর, ঠিক কিনা? নমরুদকে বিদায় করছিলেন কি দিয়ে? একটা ঠ্যাং ভাঙা মশা দিয়ে। আর সুন্দরী মহিলাকে আমরা বড়রা পারি নাই, বড় বড় দলরা পারে নাই, কিন্তু আমাদের সন্তান সমতুল্য ছোট্ট ছোট্ট বাচ্চারা খালি হাতে এমন দাবরানি দিল, প্লেনে উঠে পালাইতে হইলো, ঠিক কিনা? শুন, আল্লাহ রাব্বুল আলামিন বলছে বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু, তোমরা আল্লাহর রশ্মিকে শক্ত করে ধরো, শক্ত করে ধরো, আঁকড়ে ধরো। আল্লাহর রজ্জুকে শক্ত করে আঁকড়ে ধরো, বিচ্ছিন্ন হয়েও না। আমাদের সন্তান সমতুল্য ছাত্ররা ঐক্যবদ্ধ ভাবে রাজপথে নেমেছে। তাই হাতের সামান্য একটা কঞ্চির মতন লাঠি, কিনা, সেই লাঠিটা হাতে নিয়ে দুটা হাত বাড়িয়ে দিয়ে জঙ্গি লীগের গুলি বুকে নিয়ে নিল। কিন্তু আবু সাইদকে শ্রদ্ধা করি, পীরগঞ্জের প্রত্যেকটা মাস, এই গোটা পীরগঞ্জ আজকে আবু সাইদের জন্য গোটা বাংলাদেশে বিখ্যাত হয়ে গেছে। আজকে গোটা বাংলাদেশ বলে আমরা আবু সাইদের মতন হয়ে বাঁচতে চাই। রংপুরের গৌরব আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই ছোট্ট ছেলে আবু সাইদ, মেধাবী ছাত্র, তার প্রতিটি রক্তকে আল্লাহ কবুল করে নিন। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের সুউচ্চ মাকাম তাকে দান করুন, শহীদ হিসেবে কবুল করে নিন। এবং এখন আমাদের উপরে দায়িত্ব বর্তায়। আমাদের আবু সাইদ যে স্বপ্ন দেখেছে, বাংলাদেশকে বৈষম্য দূর করার যে স্বপ্ন দেখেছে, সেই স্বপ্ন বাস্তবায়ন করার দায়িত্ব এখন আমাদের উপরে বর্তায়। আমরা সবাই মিলে পারলাম না, আমাদের ছোট ছোট বাচ্চারা ঐক্যবদ্ধ হয়ে যে কাজ পারলে, আজকে যদি আমরা সেই ঐক্য ভেঙে ফেলি, তাহলে আবার সেই পালিয়ে যাওয়ার শক্তি ফিরে আসবে। আবার একই রকম ভাবে আপনাকে জেলে ঢুকাবে, একই রকম নির্যাতন করবে, নিপীড়ন করবে। একই রকম ভাবে কোরআনের পাখিকে যেমন 13টি বছর বন্দী করে রেখে হাসপাতালে নিয়ে এসে ইনজেকশন পুশ করে হত্যা করেছে, ঠিক তেমনি করে আরো অনেক আলেম ওলামা, রাজনীতিবিদদেরকে তারা হত্যা করবে। কাজেই ঐক্যের কোন বিকল্প নাই। আমরা সকলে তো এটা বিশ্বাস করি আল্লাহ এক, নাকি? আল্লাহ এক বিশ্বাস করি কিনা? আমাদের শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্বাস করি কিনা? শেষ নবী, শেষ রাসূল বিশ্বাস করি। আমাদের মরতে হবে বিশ্বাস করি। আখিরাতে জবাবদিহি করতে হবে বিশ্বাস করি। এই জমিন আল্লাহর বিশ্বাস করি। এই আসমান আল্লাহর বিশ্বাস করি।
আমরা এই দেশকে সুন্দর সোনার বাংলা করতে চাই, এটাও তো সবাই চাই, চাই কিনা? তাহলে আমাদের ঐক্যে বাধা কোথায়? ঐক্য বাধা আছে, ঐক্যবদ্ধ হতে হবে, নয়তো আবারও একই জুলুম সামনে হবে, একই জুলুম, একই মিথ্যাচার, একই নিপীড়ন, একই নির্যাতন, একই ভাবে চুরি করবে, ডাকাতি করবে, লুট করে নিয়ে যাবে। জানেন তো সবাই 28 লক্ষ কোটি টাকা, টাকা 2 টাকা নাকি 1-2 কোটি না, 100-200 কোটি না, 1-2 হাজার কোটি না, 1-2 লাখ কোটি না, 28 লক্ষ কোটি টাকা চুরি করে নিয়ে গেছে। কার টাকা? টাকা কার? টাকার উপরে ছবি আছে তো তাই মনে করছে বাপের টাকা। বাপের টাকা? কার টাকা? বাংলাদেশের 18 কোটি মানুষের টাকা। সেই টাকা চুরি করে নিয়ে গেছে, আর চোর বলা পালায় চলে যাবে, আর আমরা ছেড়ে দেবো, ছেড়ে দেবো? আল্লাহ ছাড় দেন, ছেড়ে দেন। আল্লাহ ছাড় দেন, ছেড়ে দেন। কোন অহংকারী আছে? আমরা একটা সময় একটা কথা বলি, দেখে আল্লাহ সাইদি করে দিয়েছিল, মানবতা বিরোধী ছিল। তিনি আজ থেকে 20 বছর আগে বলছিলেন বাংলার উত্তর গগনে ঘন কালো গাঢ় মেঘ জমেছে, যদি ঐক্যবদ্ধ ভাবে সক্ষম ভাবে মোকাবেলা না করতে পারি তবে শুভের সাথে খাওয়া সম্ভব। 5ই আগস্টের আগে যতদিন এই বক্তব্য শুনতে মনে হয়নি যে গতকাল কি কথা বলছে, এটা কি সত্য ছিল? কথা সত্য ছিল, কিন্তু আমরা সক্ষম ভাবে মোকাবেলা করতে পারি নাই, ঐক্যবদ্ধ হতে পারি নাই। এক একজনকে ধরে নিয়ে চলে গেছে, আর আজকে আমরা এখন দেখি 28 লক্ষ কোটি টাকা ভাগ করে যারা চুরি করেছেন তারা কোট প্যান্ট টাই লাগিয়ে কোর্টের মধ্যে হাজিরা দেয়, মনে হয় যেন অফিস করতে যাচ্ছে। আপনি কি মানতে পারেন? মানতে পারেন? আমি মানতে পারি না। চোরের কোনো সম্মান নাই, চোরের কোনো মর্যাদা নাই। আমি সরকারের কাছে বলবো চোরকে হ্যান্ডকাপ পরান, যে কোনো সময় তার নেত্রীর মতন পালিয়ে যেতে পারে। তরি দিয়ে বাঁধেন, তোর দিয়ে পালিয়ে যেতে পারে। আবার বলে চারতলার কথা বলে, দোতলার কথা বলে, চারতলায় বলে কিনা উত্তালে উঠানো দরকার, ব্যাটারে 10 তলা 18 তলায় উঠানো দরকার। ওট বেটা ওট, দেখ কিরকম লাগে। সালাউদ্দিন কাদের চৌধুরী সাহেব তিনি ওই জেলখানার মধ্যে বসে করছেন, অন্তরে ডাকতেছিলেন না, শুনছিলেন না? হ্যাঁ মনে আছে? ওইভাবেই টাকা দরকার, হাজার হাজার কোটি টাকা সামনে এসে বলে বাংলাদেশকে দুবাই বানাবো, বাংলাদেশকে সিঙ্গাপুর বানাবো, বাংলাদেশকে মালয়েশিয়া বানাবো। দেখা যায় নির্বাচিত হওয়ার পরে কানাডায় বেগম পাড়া বানায়। তাদের পক্ষে আলহামদুলিল্লাহ।
জি 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 জি, ধন্যবাদ দিয়ে দেন। তারা আমাদের প্রতি নজর রেখেছে, আবার আমাদেরকে বিদ্যুৎ ফিরিয়ে দিয়েছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ বিদ্যুতের উপরে রহমত। কিন্তু বিদ্যুতের নামে তারা যে চুরি করছে চিন্তা করা যায় না। কুইক রেন্টাল পাওয়ার প্ল্যান্ট, এবং এমন চুরি করা করছে, এবার আইনও করছে, এই চুরির ব্যাপারে কথা বলা যাবে না। অথচ দেখেন বিএনপি নেতা তারেক রহমান কি খাম্বা তারেক যে কয় টাকার বাজেট হয়েছে তার থেকে 1000 কোটি টাকা বেশি চুরির কাহিনী হয়েছে। চোরেরা, চোরের কি, চোরের মায়ের বড় গলা, চোরের মায়ের বড় গলা চুরি করে তো শেষ করে ফেলছে। এমনও দিন আসবে পলানোর জায়গাও পাবা না। ঠিকই তাই দেখা গেল, পলানোর জায়গাও পায় না। তো দেখেন কি আশ্চর্য, কি আশ্চর্য, আমার কাছে খুবই অবাক লাগে। তিনি বলছিলেন আমাদেরকে বলো মৌলবাদী, আমরা হইলাম মূলবাদী। কারা মূলবাদী? মুসলমানরা কি মূলবাদী? আমরা হইলাম মূলবাদী, তোমরা কি নাম বাম নাস্তিকেরা কি আগাবাদী। 12 কোটি মুসলমান বাড়াবাড়ি যদি করো ওরা ধরে নাড়া দেব। কোথায় পৌঁছাবা? কোথায় গেছে? কোথায়? আচ্ছা, আপনারা কি মনে করেন যে আল্লামা সাঈদী জানতেন না তার বোনের বাড়ি লন্ডন আছে? আপনারা কি জানতেন? বুঝেন যে আল্লামা সাঈদী জানতেন না তার বাড়ি, তার বোনের বাড়ি লন্ডন আছে, তার ভাগ্নির বাড়ি লন্ডনে আছে? জানতেন? তিনি কি জানতেন তার ছেলের বাড়ি আমেরিকায় আছে, মেয়ের বাড়ি কানাডায় আছে? জানতেন? বলেন নাই। কি বলছেন? কলকাতার কথা বলেন নাই। কি বলছেন? আল্লাহ বলাইছেন। কি বলাইছেন? মামুবাড়ি দিল্লি। এবং গেছে কোথায়? দেখেন, কোরআনের বিপক্ষে থাকলে, ইসলামের বিপক্ষে থাকলে, দেশের বিরুদ্ধে থাকলে গরম গরম ভাত থাকে, ধোয়া ওরে, মাছ ভাজা থাকে, তরকারি থাকে, পোলাও থাকে, কোরমা থাকে, খাওয়ারও সুযোগ থাকে না। বলে কিনা শেখের বেটি পালায় না। কি শেখের বেটি? শেখের বেটি কি পালায়? পালায়? তাহলে শেখের বেটি, শেখের বেটি কিনা? আমার কিন্তু সন্দেহ আছে। দুইটার যে কোনো একটা সত্যি হইতে হবে, দুইটার যে কোনো একটা তো সত্যি হইতে হবে। শেখের বেটি পালায় না, পালায় এটা সত্য। তাহলে শেখের বেটি না। আল্লাহ বিচার করবে, এটা তো আমরা জানি না। রাতের আধারের ব্যাপার, কে কোথায় কোথায় গেছে নাকি? এই কথাও আল্লামা সাঈদী বলছিলেন। আল্লামা সাঈদী বলছিলেন আমাদেরকে বলো রাজাকার, আমাদেরকে যারা রাজাকার বলবা তারা পিতৃ পরিচয়হীন অবৈধ সন্তান। প্রমাণ পাওয়া গেছে? পিতৃ পরিচয়হীন অবৈধ সন্তান পাওয়া গেছে। রাজাকার বলে, রাজাকারের কোন রাজকীয় শব্দ। কি আমাদেরকে যে রাজাকার বলে, জামাত ইসলামী কি রাজাকার বলে? জামাত ইসলামীর একটা ব্যক্তি পাবেন যে ব্যক্তি পাকিস্তানে বাড়ি বানিয়েছে, একজন ব্যক্তি পাকিস্তানে টাকা জমা রেখেছে, বাড়ি করেছে, গাড়ি করেছে, ব্যবসা করে, একজন পাবেন। কিন্তু ভারতীয় রাজাকারদের পাওয়া যাবে, শত শত রাজাকারদের পাওয়া যাবে। পাওয়া যাবে কিনা? পালানোর সময় পালায় কোথায়? ভারতীয় রাজাকাররা দিল্লিতে যা পালায়। যেই ঐক্যবদ্ধ হওয়া ছাড়া কোনো বিকল্প কিছু নাই। আমাদের তিন দিক থেকে ভারত বিস্তৃত, দিকে সমুদ্র, আমাদের যাওয়ার কোনো জায়গা নাই। আমরা এই মাটিকে ভালোবাসি।
তাই বলে নিজামী সাহেব পালাই গেছিলেন নাকি? মুজাহিদ সাহেব, কাদের মোল্লা সাহেব, কামারুজ্জামান সাহেব, মীর কাসেম আলী সাহেব, কোরআনের পাখি আল্লামা সাঈদী। কিন্তু ইচ্ছা করলে আল্লামা সাঈদী বিশ্বের যে কোনো দেশে বছরকে বছর থাকার সুযোগ পাচ্ছে। যেতে পারতেন কিনা? নাই। এই মাটি কার? এই মাটি শাহজালালের মাটি, এই মাটি শাহপরানের মাটি, এই মাটি জিয়াউর রহমানের মাটি, এই মাটি আল্লামা সাঈদীর মাটি। ভারতীয় রাজাকারদের মাটি নয়, নাস্তিকদের মাটি নয়। কাজেই ঐক্যবদ্ধ হন। চিন্ময়রা ষড়যন্ত্র করছে, তারা চেষ্টা করছে মসজিদের নিচে মন্দির খোঁজার জন্য। আমরা কোন মন্দিরের নিচে মসজিদ খুঁজি না। আমাদেরকে চোখ রাগাবেন না, আমরা ভয় করি না। আপনারা বড় রাষ্ট্র হতে পারেন, অনেক বোমার মালিক হতে পারেন, কিন্তু আমাদের আপনাদের বোমার থেকে বড় একটি জিনিস আছে। কি আছে? ইমানের শক্তি আছে। লিল্লাহে তাকবীর। কাজেই ভয় নয়, আমরা কোরআনকে ভালোবাসি, আল্লাহকে ভয় করি, কোরআনকে ভালোবাসি। আপনারা আল্লামা সাঈদীকে ভালোবাসেন, আপনারা কি তার আত্মীয় হন? কেন ভালোবাসেন? কোরআনের জন্য। কোরআন তাকে মর্যাদা দিয়েছে, কোরআন তাকে সম্মানিত করেছে। আপনিও একই রকম ভাবে সম্মানিত মর্যাদাবান হতে পারেন, একই রকম ভাবে মর্যাদাবান হতে পারে। শুধু কোরআনটা করতে হবে। কি করতে হবে? কোরআন করতে হবে, কোরআন বুঝতে হবে। কোরআন এমন একটি মুজিজা, এমন একটি বরকতময় গ্রন্থ, যেখানে যায় সেখানে রহমতের সয়লাব হয়ে যায়। কোন রমজান মাস আসছে কিনা? 12 মাসের মধ্যে রমজান মাস সবচেয়ে বেশি সম্মানিত। রহমতের মাস, বরকতের মাস, নাজাতের মাস। কারণ কি? শাহরু রমাদান আল্লাযী উনজিলা, রমজান মাসেই কোরআন নাযিল। এই কারণে এই মাসের এত মর্যাদা। একবার আল্লাহ বলবেন, 70 বার আল্লাহ বলা সব। একবার সেজদা দিবেন, 70 বার সেজদা দেওয়া সব। 1 টাকা দান করবেন, কত টাকা হবে? এই যে মাদ্রাসার জন্য দান করবেন কিনা? করবেন। এই মাহফিলের জন্য দান করবেন। ইনশাআল্লাহ রমজান চলেই আসতেছে, রমজানের নিয়ত করে টাকা দান করবেন। মন খুশি হয়ে যায়, যতটুকু দিলে ততটুকু মন করে যাবেন ইনশাআল্লাহ। রাজি আছি? কোরআনের পাখির এই মর্যাদার কারণ কি? কোরআন। যে রাতে কোরআন নাজিল হয়েছে সেই রাত কি? কদর। 1000 রাতের থেকে শ্রেষ্ঠ রাত। কোরআনের জন্য সহজ জিনিস, কোরআনের জন্য। আজকে আমি যদি কোরআনকে ধারণ করি, কোরআনকে বুঝি, কোরআন নিয়ে যদি চলি, কোরআনের দাওয়াত যদি মানুষের কাছে পৌঁছে দেই, তাহলে কি আমিও মর্যাদাবান হব কি হব না? আপনি হবেন, আপনিও হবেন একই ভাবে। কারণ আল্লাহ সকলকে একই রকম ভাবে, তার বান্দার সমৃদ্ধি আল্লাহ চান। যখন জমিনে বৃষ্টি দেয়, বৃষ্টিটা কি? রহমত। এই রহমতের বৃষ্টি যখন আল্লাহ দেয়, তখন মুসলমানের জমিতে দেয়, আর পাশে হিন্দুরটা দেয় না। দেয়, তাই নাকি? পাশে মুসলমানেরটা দেয়, খ্রিস্টানেরটা দেয় না, তাই নাকি? দিলে যখন দেয় সমানভাবে দেয় কিনা? যদি সমানভাবে দিবে, তাহলে আল্লামা সাঈদী যেভাবে মর্যাদাবান রয়েছে, একই ভাবে আপনি, আমি, আমরাও মর্যাদাবান হতে পারি। কোরআনকে ধারণ, কোরআনকে বোঝার জন্য
কোরআনকে পড়ি, একটা দুইটা আয়াত পড়ি, যে আয়াতের